আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা ডেস্কে। শুরুতেই শিরোনাম। জেনারেল সোলাইমানি হত্যায় উদ্বেগ, আতঙ্ক, আরও ৩,০০০ মার্কিন সেনা মোতায়েন, যুদ্ধ ঠেকাতে অভিযান, দাবি ট্রাম্পের। অভিশংসন নির্বাচন সামনে রেখেই কেন সোলাইমানি হত্যাকাণ্ড, ট্রাম্পের বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রে উঠেছে এ প্রশ্ন। ভারতে নাগরিকত্ব আইনের আওতায় পড়বে রোহিঙ্গারা, কেন্দ্রীয় মন্ত্রীর হুঁশিয়ারি, খুব শিগগিরই শুরু হবে প্রত্যাবাসন। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ। ইরানের আল কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানি হত্যার জেরে চাপা উত্তেজনা মধ্যপ্রাচ্যে। হামলার ঘটনায় চড়া মাশুল দিতে হবে যুক্তরাষ্ট্রকে বারবারই এমন হুঁশিয়ারি দিচ্ছে ইরান। হুমকি মোকাবেলার অজুহাতে এই অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে পাঠানো হয়েছে ৩,০০০ সেনা। উপসাগরীয় অঞ্চলে হঠাৎ উত্তেজনা তৈরির জন্য ওয়াশিংটনকে দায়ী করে নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল। এদিকে সোলাইমানির মৃত্যুর পর কুদস বাহিনীর প্রধান হিসেবে ইসমাইল কানির নাম ঘোষণা করেছে তেহরান। ইরানি জেনারেল কাশেম সোলাইমানি হত্যা নিয়ে উত্তেজনার মধ্যেই আবারও মার্কিন হামলা ইরাকে। বাগদাদে ইরান সমর্থিত হাশদ আল শাবির ঘাঁটিতে বিমান হামলায় হতাহতের কথা নিশ্চিত করেছে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম। চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে আরও ৩,০০০ সেনা মোতায়েন করছে দেশটি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধ পরিস্থিতি তৈরির জন্য নয়, বরং ইরানের ভবিষ্যৎ হামলা পরিকল্পনা থামাতে সোলাইমানিকে হত্যা। আমেরিকার বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করেছিলেন সোলাইমানি, তবে তার নৃশংস কর্মকাণ্ড চিরতরে থামিয়ে দেওয়া হয়েছে। বিশ্বে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ মার্কিন প্রশাসন। মার্কিনীদের জন্য হুমকি হয়ে উঠলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমেরিকার ক্ষতি করতে চাইলে শেষ করে দেওয়া হবে। কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে শুক্রবার ইরানের পথে নেমে আসে লাখো জনতা। মার্কিন বিরোধী স্লোগানে মুখরিত হয় রাজপথ। এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মাশুল দিতে হবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে। যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে ইরান। একই সাথে ৩টি বড় ভুল করেছে ওয়াশিংটন। ইরাকের সার্বভৌমত্বে আঘাত করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, এই অঞ্চলের জনগণের আবেগকে অমর্যাদা করেছে। এজন্য চড়া মাশুল দিতে হবে তাদের। প্রতিশোধ নিতে ইরান কি ধরনের পদক্ষেপ নেবে তা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। হঠাৎ করে এমন অস্থিরতা তৈরির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া সহ বিভিন্ন দেশ। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। উপসাগরীয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন মহাসচিব। এই মুহূর্তে সব পক্ষকেই ধৈর্যের পরিচয় দিতে হবে। এ অঞ্চলে আরেকটি যুদ্ধের ভয়াবহতা দেখতে চায় না বিশ্ব। শনিবার সোলাইমানিকে চিরবিদায় জানাতে হাজির হয় লাখো মানুষ। আয়াতুল্লাহ আল খোমেনির পর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো তাকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে নতুনভাবে ইরাকে ৩,০০০ সেনা মোতায়েনের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নিরাপত্তা হুমকি মোকাবেলায় এই সিদ্ধান্ত। শনিবারও ইরাকের হাশদ আল শাবির ঘাঁটি লক্ষ্য করে নতুন অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন। বেশ কয়েকটি গাড়ি বহরকে টার্গেট করে চলে হামলা। বৃহস্পতিবার রাতে চালানো মার্কিন হামলায় প্রাণ হারান ইরানি কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধ নয় বরং ইরানের হামলা পরিকল্পনা নস্যাতেই এ অভিযান। ইরানি সেনা কমান্ডার কাশেম সোলাইমানির হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে খোদ যুক্তরাষ্ট্রেই। প্রেসিডেন্ট নির্বাচন আর অভিশংসন যখন দোরগোড়ায়, তখন অভিযানের জন্য কেন এই সময়কে বাছাই করা হলো সেটা নিয়ে চলছে বিশ্লেষণ। তেহরান ওয়াশিংটনের রণকৌশল নিয়েও তুঙ্গে চর্চা। ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে লক্ষ্য করে হামলার সাফাই গাইতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আরও আগেই হত্যা করা উচিত ছিল তাকে। তার বক্তব্যের সূত্র ধরেই প্রশ্ন উঠেছে, অভিযানের জন্য এমন সময়ই কেন বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট? মাত্র কদিন পরই ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়া। এবছরই আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। অনেকেই বলছেন, অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধার জন্যই সোলাইমানিকে হত্যার ঝুঁকি নিয়েছেন ট্রাম্প।
a declaration of war. নিঃসন্দেহে এটা যুদ্ধের ঘোষণা, কারণ নির্বাচন বা অভিশংসনের আগ মুহূর্তে ট্রাম্পকে প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতার প্রমাণ দিতে হবে। কিন্তু তেহরান নিজ ভূখণ্ডে যুদ্ধে জড়াতে চাচ্ছিল না, এ কারণেই হত্যাকাণ্ডের নাটক। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নিজের সক্ষমতা প্রমাণের জন্যই ট্রাম্পের এই দুঃসাহসিক কৌশলী সেনা অভিযান। নতুবা ইরাক সিরিয়া থেকে যখন মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে, সে সময়ে কেন আইএস প্রধান বাগদাদি এবং ইরানি সেনা কমান্ডার সোলাইমানির হত্যাকাণ্ড দেখল বিশ্ব? প্রভাবশালী জেনারেলের হত্যায় স্বাভাবিকভাবেই ফুঁসছে ইরান। দেশটির প্রতিক্রিয়া মোকাবেলার প্রস্তুতি বাড়াচ্ছে পেন্টাগনও। দুদেশের রণকৌশল কি হতে পারে সেটা নিয়েও তুঙ্গে চর্চা। ইরানের রণকৌশল সম্পর্কে আন্তর্জাতিক মহল তেমন কিছুই জানে না। সম্ভবত সম্মুখ লড়াইয়ে নয়, বরং কূটকৌশলে ট্রাম্প প্রশাসনকে চাপে ফেলবে তেহরান। কাসেম সুলাইমানি নিঃসন্দেহে রণকৌশল বা বুদ্ধিমত্তায় ক্রোধার ছিলেন, কিন্তু হাই প্রোফাইল এই হত্যাকাণ্ডের মাধ্যমে কুদস ফোর্স বা আইআরজিসির শক্তিমত্তা কমানো অসম্ভব। ভুলে গেলে চলবে না, মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলের প্রতিরক্ষার চাবিকাঠি ইরানের হাতে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, নিজ ভূখণ্ডে যুদ্ধের ঝুঁকিতে যেতে চাইবে না ইরান, বরং ইরাক, সিরিয়া, ইয়েমেনের মতো সংঘাত কবলিত দেশে তৎপরতা বাড়াবে তারা। তবে চলমান উত্তেজনার মধ্যে কোনো পক্ষ হিসাবে সামান্য ভুল করলেও যুদ্ধ লাগতে পারে বলে সতর্কতা বিশ্লেষকদের। মৌলি ইসলাম, যমুনা নিউজ। পাকিস্তানের জন্য সার্জিক্যাল স্ট্রাইক ছিল ভারতের স্পষ্ট বার্তা। দেশটি যেন সন্ত্রাসবাদকে ফের ইন্ধন দিতে না পারে, সেজন্যই ছিল অভিযানটি। শুক্রবার এই কথা জানান ভারতের নতুন সেনাপ্রধান এম নারাভানে। জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জানান, জঙ্গিদের অর্থ অস্ত্র দিয়ে সহযোগিতা করার শাস্তি হিসেবে 2016 সালে চালানো হয় বালাকোট অভিযান। বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রকে সতর্ক করা হয়। এর ফলে রাজনৈতিক উদ্দেশ্যে চরমপন্থী সংগঠনকে ব্যবহারের আগে অন্তত 10 বার ভাববে ইসলামাবাদ। হুঁশিয়ার করেন, চিরবৈরী প্রতিবেশীর যে কোনো কূটকৌশল মোকাবেলায় সদা সতর্ক নয়াদিল্লি। তার দাবি, লাইন অফ কন্ট্রোলে এখনও সক্রিয় চরমপন্থী সংগঠনগুলো নির্দেশ পেলেই মূলোৎপাটনে চালানো হবে অভিযান। 31 ডিসেম্বর ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এম নারাভানে। ভারতে নাগরিকত্ব আইনের আওতায় আসছে রোহিঙ্গা মুসলিমরা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর হুঁশিয়ারি, খুব শিগগিরই শুরু হবে জনগোষ্ঠীটির প্রত্যাবাসন প্রক্রিয়া। এদিকে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, দাঙ্গা ফ্যাসাদের অজুহাতে নিরপরাধ মানুষকে জেলে ঢোকাচ্ছে বিজেপি সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে এখনো উত্তাল গোটা ভারত। সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন রাজনীতিকরা, তাতেও ভাবলেশীন সরকার। উল্টো কেন্দ্রীয় প্রশাসনের হুঁশিয়ারি, আইনের আওতায় খুব শিগগিরই ভারত ছাড়া হবেন রোহিঙ্গাদের মতো সংখ্যালঘু জনগোষ্ঠী। পার্লামেন্টে যেদিন নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হলো, সেদিন থেকেই সেটি জম্মু কাশ্মীরের জন্য কার্যকর হয়ে গেছে। এখানে যদি কিন্তু কোনো জায়গা নেই। উপত্যকায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে রোহিঙ্গাদের বিরুদ্ধে। সরকার এরই মাঝে তালিকা প্রস্তুত করে ফেলেছে। খুব শীঘ্রই শুরু হবে প্রত্যাবাসন। প্রমাণপত্র भी दिए जा रहे हैं। সরকারের আগ্রাসী আচরণের শিকার হচ্ছেন অপ্রাপ্তবয়স্করা, জেলে যাচ্ছেন নিরপরাধ ভারতীয়, এমন অভিযোগ বিরোধীদের। দেশের এই ক্রান্তি লগ্নে ভুক্তভোগী পরিবারগুলোর পাশেই রয়েছে কংগ্রেস, কারণ উত্তরপ্রদেশে পুলিশের নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না শিশু কিশোররাও। জেলে ঢোকানো হচ্ছে নিরীহ ভারতীয়দের। 22 বছর বয়সী এক তরুণীর সাথে কথা হলো। 7 মাসের গর্ভাবস্থায় তাকে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ সহ্য করতে হয়েছে। শনিবার নাগরিকত্ব আইনের পক্ষে আসামে বিশাল জনসমাবেশ করে বিজেপি, যাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সহ শীর্ষ নেতারা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ইন্দোনেশিয়ার জাকার্তায় গেল 3 দিনের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে, যা দেশটিতে 13 বছরের মধ্যে সর্বোচ্চ। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, কয়েকদিনে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন অঞ্চল, দেখা দিয়েছে ভূমিধসও। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 4 লাখ বাসিন্দাকে, দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। বন্যার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় আটকা পড়ে আছে বহু মানুষ, চলছে উদ্ধার তৎপরতা। তবে কিছু কিছু এলাকা থেকে পানি সরে যাওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। 2007 সালের টানা 10 দিনের বন্যায় প্রাণ যায় 80 জনের, যার মধ্যে জাকার্তায় নিহত হয় 40 জন।
নিয়ন্ত্রণহীন দাবানল গ্রাস করছে অস্ট্রেলিয়ার বেশিরভাগ এলাকা। নতুনভাবে দুজনের প্রাণহানির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। জরুরি অবস্থা বহাল নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায়। গেল সেপ্টেম্বর থেকে জ্বলছে এই আগুন। 4 মাসে ছাই হয়েছে 1,25,00,000 হেক্টর এলাকা। এখনও আগুন জ্বলছে 2 শতাধিক স্পটে। লেলিহান শিখায় গ্রাস করে নিয়েছে 1,500-এর বেশি বসতবাড়ি। বাড়ছে প্রাণহানি। আমার আশপাশের সব বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগেই বাড়িঘর ছেড়ে পালিয়ে এসেছি। বেঁচে থাকতে এখন আমাদের সহায়তা প্রয়োজন। আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। আশানুরূপ ফল না পেলেও নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা কর্মীরা। অস্ট্রেলিয়ার জন্য খুবই কঠিন একটি সময় পার করছি। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা এবং ভালোবাসা। আগামী 24 ঘন্টায় আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তবে সবাইকে মনোবল ধরে রেখে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ভয়াবহ এই দাবানলের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন সিডনি সহ দেশটির বেশিরভাগ রাজ্য। বছর বছর এমন পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে জলবায়ু পরিবর্তনকে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। প্রচণ্ড ঠান্ডা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পাশাপাশি বৃষ্টির কবলে পড়ল ভারতের রাজধানী নয়াদিল্লি। শনিবারও শিডিউল বিপর্যয় ঘটে ট্রেন ও বিমান ফ্লাইটের। উত্তরাঞ্চলের উদ্দেশ্যে 19টি ট্রেন নির্ধারিত সময়সূচির 4-5 ঘন্টা পর দিল্লি ছেড়ে যায়। কর্তৃপক্ষ জানায় প্রচণ্ড কুয়াশার কারণে ছিল এই শিডিউল বিপর্যয়। দুর্ঘটনা এড়াতেই বাড়তি এই নিরাপত্তা। রাজধানীতে বর্তমানে তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। এদিকে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে আগামী সপ্তাহ পর্যন্ত দিল্লি সহ ভারতের উত্তর পূর্বাঞ্চল এলাকাগুলোয় হবে মাঝারি মাত্রার বৃষ্টিপাত। এর ফলে কমে আসবে দূষণ মাত্রা। তবে 8 জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলেও জানান আবহাওয়াবিদরা। লিবিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ত্রিপলিতে সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে এই মন্তব্য করেন লিবিয়ার ন্যাশনাল সেনা কমান্ডার খলিফা হাফতার। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লিবিয়ায় ফের গৃহযুদ্ধ চায় তুরস্ক। তবে সেনা মোতায়েনের মোক্ষম জবাব দিতে হাফতার বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খলিফা হাফতার বলেন, আঙ্কারা চাইলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেও প্রস্তুত তার বাহিনী। এদিকে তুর্কি পার্লামেন্টে সেনা মোতায়েনের প্রস্তাব পাশের প্রতিবাদে দেশটির পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। লিবিয়া জাতিসংঘ সমর্থিত সরকারকে সহায়তায় গেল মাসে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় তুরস্ক। এরপর থেকেই চলছে উত্তেজনা। সেনা সহায়তা চেয়ে তুরস্কের সাথে করা চুক্তি লজ্জাজনক। তবে লিবিয়ার মাটিতে কারো পক্ষপাতিত্ব হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রয়োজনে তুরস্কের সাথে যুদ্ধ করতেও প্রস্তুত আমরা। তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। আর এই সাথে শেষ করছি যমুনা আই ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।